এখন দেখুন গাছটা অনেক দিন যাবৎ, আজকে প্রায় 4 বছর যাবৎ রিপোর্টিং করা হয়নি। গাছটার শিকড় কীভাবে জমাট বেঁধে গেছে দেখুন, একটু কাছে দেখাও শিকড়টি। হ্যাঁ, শিকড়গুলি কীভাবে জমাট বেঁধে গেছে দেখুন। হ্যাঁ, এটা ওই কিছুদিন আগে বলেছিলাম যে একটা দাদা, উনি নতুন বাড়িতে চলে গেছেন, ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না অত দূরে নিয়ে যাওয়া যায়। তখন আমাকে বলল যদি পারো ভাই নিয়ে যাও। আমি নিয়ে এসেছিলাম। কত হলো, গাছটা তো সুন্দর এবং কি সুন্দর জবার কালার। এটা দেখুন কি সুন্দর কালারটা, দেখাও একটু উপরে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কাজেই আমি নিয়ে আসলাম। এনেই প্রথমে এটাকে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। ফাঙ্গিসাইড দিয়ে সব 1-2 দিন রেখে দিলাম। এখন এটাকে ভাবছি রিপোর্টিং করবো না, কিছু উপর থেকে প্রায় আপনার 6-7 ইঞ্চি মাটি ফেলে দেব। মাটি ফেলে দিয়ে এটার মধ্যে ফাঙ্গিসাইডের জলগুলো দিয়ে দেবো। শিকড়গুলি যাই খারাপ হয়ে গেছে কিছুটা ঠিক হয়ে যাবে। তারপর ভাবছি এটার মধ্যে একটা মিক্সড খাবার, ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গরু, অ্যাপসম সল্ট, জিয়ার দানা, হিউমিক অ্যাসিড যা যা আছে, নিমখোল সব কিছু দিয়ে দেবো। বিশেষ করে পটাশ আর ট্রিপল-এস সুপার ফসফেট আছে, ওইগুলি দিয়ে দেবো। আশা করি তাহলে গাছটা 1 বছরের জন্য মোটামুটি এটা খাওয়া পেয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি এরকম কোনো ছাদ বাগানে বা বাড়ির মধ্যে এরকম কোনো গাছ বড় টবে থাকে এবং দীর্ঘদিন যাবতে সেই শিকড়টা এভাবে জমাট বেঁধে যায় এবং রিপোর্টিং করা হয়নি, তাহলে এইভাবে আপনারাও করতে পারেন। SAAF সেফ ফাঙ্গিসাইড পাউডার, যেটা এখন প্রায় 5 গ্রাম এর মতো নিয়ে নিলাম। এখন এটার মধ্যে অল্প একটু জল মেশাবো। প্রথমে জল মিশিয়ে এটার মধ্যে যে পেস্টের মতো হয়ে গেল, এটা গাছের যে কাণ্ডগুলি কাটা আছে, যেখানে যেখানে ফাঙ্গাস আক্রমণ হতে পারে, সেটার মধ্যে টুথব্রাশ দিয়ে লাগিয়ে দেব। এই দেখুন, এই যে জায়গাটা কাটা আছে এটার মধ্যে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। এরকম জায়গায় দেখে দেখে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে সেটার মধ্যে ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না এবং গাছটা ভালো থাকবে। গাছকে ভালোবাসতে হলে গাছের দিকে লক্ষ্য রাখতে হবে এবং গাছের কিভাবে ভালো হয়, কোনটা প্রয়োজনীয়, সেগুলি একটু একটু লক্ষ্য রাখলেই বাচ্চা আপনি ভালো একজন বাগানি হয়ে যাবেন, মানে ভালো একজন কৃষক হয়ে যাবেন, বা ভালো একজন ফার্মার হয়ে যাবেন, বা ভালো ছাদ বাগানি হয়ে যাবেন। হ্যাঁ, এই যে এগুলি দিয়ে বিভিন্ন ফাঙ্গাস, এই বৃষ্টির জলে ফাঙ্গাসের আক্রমণ শুরু হয় বর্ষাকালে, তখনই আমাদেরকে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হয়। যে দাদার বাড়ি থেকে এনেছি সেই দাদা এগুলি দেয়নি, অল্প অল্প ফাঙ্গাস হয়তো বা আছে ওইগুলিতে, কিন্তু এখন যেহেতু আমার বাড়িতে এসেছে আমাকে সেটা দেখে করা দিলে ভালো হবে মনে হয়, তার জন্যই করে দিচ্ছি। ঠিক আছে, ফাঙ্গাসের আক্রমণ দিকে ডালাটা বলতেছে, এখানে ফাঙ্গাস আক্রমণ হয়ে যাবো, এখানটা নতুন করে আর কোনো ডালাই বেরিত না। ফাঙ্গিসাইডটা আছে জলের সাথে, এখানে সম্পূর্ণ 2 লিটার জল মিশিয়ে দিচ্ছি, কারণ আমরা 5 গ্রাম নিয়েছিলাম, আরও জল লাগবে। এখন এটা জল দিয়ে বাকিটা, এই অবশিষ্ট জলটা ঢেলে দেব টপটার মাটির মধ্যে। রাখো, ফাঙ্গিসাইড মেশানো জলটা এটার মধ্যে দিয়ে দেব, তাহলে এই যে শিকড়গুলি এবং পুরা গাছের গুঁড়িটা ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। বন্ধুগণ, এখানে দেখুন এই যে সেফের জলটা দিয়েছিলাম, ফাঙ্গিসাইডের জলটা, সেটা এখনও জমা আছে টপের মধ্যে। আজকে মাটি দিতে পারছি না, তাহলে এই মাটিটা দিতে হবে আগামীকাল। জলটা আজকে থাকুক, আস্তে আস্তে শুকিয়ে যাবে টপের মধ্যে এবং শিকড়গুলি
রোগমুক্ত হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা টব, যেটার মধ্যে আমরা কিভাবে মিশিয়েছিলাম। এরকমভাবে মাটি তুলে মিশ্র খাবার, গোবর, ভার্মিকম্পোস্ট সব দিয়ে ভর্তি করেছিলাম। ওইটাকেও আগামীকালকে এটার মতোই করব। এখন তো জলটা জমে আছে, তার জন্য করতে পারছি না। সুতরাং আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।